বললাম যে যদি তোমাদের অ্যাটাক করার মতো কেউ আসে আমি আছি, আগে আমার মারতে হবে তারপর যাইতে হবে। ঠিক আছে আমাদের যে সরকারগুলো এখানে দেখে দেখো দাঁড়াই গেছে, তারপরে কেউ তোমাদের সব আছে এইটা। 2024 সালের জুলাই আগস্ট বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী এক ঐতিহাসিক ছাত্র আন্দোলন। রাজপথে নামে লাখো ছাত্রছাত্রী, চাকরি প্রত্যাশী, শ্রমিক ও অভিভাবক। রাষ্ট্রীয় যন্ত্র পুলিশ ছিল সরকারের পক্ষে রক্ষা কবচ হয়ে। নির্বিচারে লাঠিচার্জ, গুলি ও ধরপাকড়, যার সাক্ষী ছিল গোটা জাতি। পথ ছিল কঠিন, সময় ছিল ভয়াবহ। ঠিক সেই সময়ে সরকারপন্থী কঠোর পুলিশি দমন পীড়নের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা হয়ে উঠেছিলেন ছাত্রদের ঢাল। তিনি বলেছিলেন, তোমাদের অ্যাটাক করতে কেউ যদি আসে আমি আছি, আগে আমাকে মারতে হবে তারপর যাইতে হবে। এই একটি উক্তি যেন ছড়িয়ে দেয় সাহসের আগুন। যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য কোনো কিছু করি নাই বা ওই চিন্তাও মাথায় নাই, আর যে ভাইরাল হয়েছে এটা খুব বেশি যে আমি এটা আমার কাছে স্বস্তিদায়ক মনে হয় না আর কি। তারপরে জনগণ বা লোকজন যারা দেখেছে তারা অনেকে প্রশংসা করেছে, তো এটা নিঃসন্দেহে ভালো লাগার দিক। ছাত্র সমাজ, আন্দোলনকারী জনতা সবার কণ্ঠে ধ্বনিত হতে থাকে তার মানবিকতার গল্প। 1 বছর পর সেই নামটি আবার ফিরে এসেছে আলোচনায়। মোহাম্মদ মাসুদ আলম, যিনি এখন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার। কিন্তু কে এই মাসুদ আলম? পাবনার অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে ডিএমপির রমনা বিভাগের দায়িত্ব, নানা পর্যায়ে তিনি কিভাবে হয়েছেন ছাত্র জনতার মধ্যে এক সাহসী, মানবিক, ব্যতিক্রমী পুলিশ কর্মকর্তার প্রতীক? আপনার 3টা জায়গা ছিল মূলত আন্দোলনের বা ওই সময়ে খুব গুরুত্বপূর্ণ জায়গা। একটা হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে বিশ্ববিদ্যালয় ছিল, ওর সামনেই মহাসড়ক ছিল। মহাসড়কের সামনে কিছু একটু এদিক ওদিক হলে তারা কিন্তু মহাসড়কের উপর উঠে আসতো। ওই একটাতে স্পট ছিল, আর একটা ছিল এডওয়ার্ড কলেজের ঠিক সামনেই। এই একটা ছিল যে এডওয়ার্ড কলেজে অনেক বড় একটা কলেজ এখানে ছিল। আর আরেকটা ছিল হচ্ছে যে পাবনার যেটা শহরের মূল কেন্দ্র, যেটা জনতা ব্যাংকের মোড় বলে, জেবি মোড় বলে, এই তিনটাই মূলত ছিল। বাইরে ঢাকা পাবনা মেডিকেল ছিল। আমরা কিন্তু প্রত্যেকটা আন্দোলনে কিন্তু আমরা জায়গায় কিন্তু আমরা তাদেরকে সহযোগিতা করেছি, এবং শুধু একটা কথাই বলেছি যে যেন কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্ন হয় এরকম কোনো কিছু করার দরকার নেই। জাস্ট ওরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে আমরা সেই আন্দোলনের সাথে আছি। 2024 সালের জুলাই আগস্ট বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। লাখো ছাত্রছাত্রী, চাকরি প্রত্যাশী, অভিভাবক ও নাগরিক রাস্তায় নামেন। এই সময় দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় একটি অংশ আন্দোলনকারীদের ওপর দমন পীড়নের পথ বেছে নেয়। তবে এই অন্ধকার সময়ের মধ্যেই এক আলোর রেখা হয়ে উঠেছিলেন একজন পুলিশ কর্মকর্তা, তৎকালীন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। একটি ভিডিও ক্লিপে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলছেন, তোমাদের অ্যাটাক করতে কেউ যদি আসে আমি আছি, আগে আমাকে মারতে হবে তারপর যাইতে হবে। এই একটি উক্তি তাকে ছাত্রদের মাঝে মানবিক ডিসি হিসেবে পরিচিত করে তোলে। পরিস্থিতি যেটা ডিমান্ড করছিল, মানে ওইখানকার বাস্তব অবস্থা প্রেক্ষিতে কিন্তু আমি কাজ করেছি। হ্যাঁ, তবে এক্ষেত্রে আমাকে সর্বাত্মক সহযোগিতা করছে আমাদের তৎকালীন পাবনা জেলার যিনি এসপি ছিলেন, আহাদ স্যার কিন্তু আমাকে কখনো ওইভাবে প্রেশার ক্রিয়েট করে নাই। মানে জাস্ট বলছে যে ঠিক আছে, আমি যেটা বলছি আমি বলছি স্যারকে একটা কথাই বলছিলাম যে এইখানে বাস্তবতা যেটা, এবং সেটার প্রেক্ষিতে আমি কাজ করবো। এখানে আমি চাই যে এখানে কোনো ব্লাডশেড হবে না, এখানে কোনো রক্তপাত হবে না। এই হতাহত না হয়ে যেটা করা দরকার স্যার সেটাই আমি করতে চাই। তখন বলছে ঠিক আছে, তাহলে সেটাই করো। এটা হচ্ছে আমাকে এই এসপি, যেহেতু এসপি সবকিছু, তো এসপি স্যার এই কনসেন্টটা আমাকে দিচ্ছিল। তার এই কথাগুলো যেন আন্দোলনের নতুন প্রাণ এনে দেয়।
তার সেই ভিডিও প্রথম দ্য রেড জুলাই নামক একটি ফেসবুক পেজে প্রকাশিত হয়। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমও ভিডিওটি শেয়ার করেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়। অনেকে মন্তব্য করেন, মাসুদ আলম না থাকলে সেদিন আরও রক্ত ঝরত। নাজমুস সাদাত নামে একজন লেখেন, সেদিন মাসুদ ভাই সাহসী ভূমিকা না নিলে হয়তো শহীদের তালিকা আরও দীর্ঘ হতো। সেদিন পাবনায় বড় কোনো সংঘর্ষ না হলেও উত্তেজনা ছিল চরমে। মাসুদ আলমের মতো একজন কর্মকর্তার ভূমিকা পরিস্থিতি শান্ত রাখতে সাহায্য করে। ছাত্রদের মধ্যে এক বিশ্বাস তৈরি হয় যে প্রশাসনের মধ্যে এখনো মানবিকতা বেঁচে আছে। আসলে দেশে সরকার পরিবর্তন হবে কি হবে না আমার তখন কিছুই যায় না। তখন তো 4 তারিখে আমরা ছিলাম। তখনকার যে বাস্তব অবস্থা, ওই বাস্তব অবস্থাকে মানে মোকাবেলা করার জন্য যা যা করণীয় মনে হয়েছে তখন তাই করছি। আমরা যখন দেখছি যে নিরস্ত্র যে ছাত্র জনতা যারা ছিল তাদের উপরে যারাই হামলা করার চেষ্টা করেছে বা যারা করার চেষ্টা করেছে তাদেরকে আমরা প্রথমে নিবৃত্ত করছি, মানা করছি। এরপরে যদি না হয় তাহলে আমরাও সেটা অন্তত তাদের দিকে না হলো উপরের দিকে হলো গুলি করছি, বেশ কয়েক রাউন্ড গুলি। তো ওই দিন পরে 7 রাউন্ড গুলি করা হয়েছে এবং কোনোটাই কিন্তু ছাত্রদের এগেস্ট আমরা করি নাই। একটা রাউন্ডও ছাত্রদের এগেস্টে আমরা করি নাই। শুধু অন্যদিকে করলেও সেটা করছি কি কারণে, যে তারা যেন মনে করে যে না আমরা হচ্ছে ইচ্ছা করলে সবকিছু করতে পারবো না, এটা এখানে পুলিশ আছে বা আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা করতে দিবে না। তাদেরকে এইটা মেসেজটা দেওয়ার জন্য আমরা গুলি করছি। মাসুদ আলম BCS 28তম ব্যাচের কর্মকর্তা। তিনি র‍্যাব 6-এর ঝিনাইদহ ক্যাম্প পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত। গত মে মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্দোলন চলাকালে খেলার মাঠ থেকে জার্সি পরে ঘটনাস্থলে পৌঁছানোর ঘটনাও আলোচনায় আসে। 15 এপ্রিল সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষের ঘটনায় তিনি বলেছিলেন, এই সংঘর্ষের কারণ আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, যা আবারও তাকে আলোচনায় আনে। অনেকেই প্রশ্ন করছেন, মাসুদ আলম কি ব্যতিক্রমী, নাকি এটি একটি নতুন পুলিশিং সংস্কৃতির সূচনা? তার মতো কর্মকর্তার উপস্থিতি কি ভবিষ্যতের পুলিশ বাহিনীকে আরও মানবিক করে তুলবে, নাকি এসব নিছক ব্যতিক্রম মাত্র? মাসুদ আলম কেবল একজন পুলিশ কর্মকর্তা নন, বরং এক মানবিক প্রতীক। যখন গুলি আর লাঠির আওয়াজে ছাত্রদের কণ্ঠরোধ করা হচ্ছিল, তখন তিনি দাঁড়িয়েছিলেন ঢাল হয়ে। দেশের মানুষ মনে রেখেছে এই ডিসিকে। ভবিষ্যতে এমন আরও কর্মকর্তার জন্ম হলে হয়তো প্রশাসন আর মানুষের মধ্যকার দূরত্ব কিছুটা হলেও ঘুচবে।